যদি লাইলার মতো কাউকে পান তাহলে কি বিয়ে করে নিবেন? না, আমার তো পছন্দই হয় না। আমার পছন্দই হয় না? এটা কোনো কথা? তার তো অনেক টাকা। টাকা থেকে করবেন না? না। আচ্ছা, আপনার ফেভারিট টিকটকার কে? ওমর অন ফায়ার। এ কোনো সাধারণ মেয়ে নয়লা, এ হলো কেরন মালা। এর ক্ষমতা সাংঘাতিক। ভাই মারো, মুঝে মারো। এটা হাস্যকর, হাস্যকর। এই দেশের জনগণের জন্য হাস্যকর। আচ্ছা, কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আপনাদের মন আরো ভালো করার জন্য নিয়ে এলাম অস্থির বাঙালির নতুন একটি এপিসোড। ভিডিওটি সিরিয়াসভাবে না নিয়ে দেখতে থাকুন। সময় কম, শুরু করো। বিসমিল্লাহ। এত রাইতে আত্মক ধুইতে আইছে? এতদিন তো মনে করছি আমি একলা তাহাজ্জুদের নামাজ পড়ি, এখন তো দেখতেছি আরো মানুষও তাহাজ্জুদের নামাজ পড়ে। অত্র এলাকা তো আমি একলাই চোর আসলাম, এমনকি নতুন চোরের আমদানি হইলো নাকি? এ ভাই হনেন হনেন, কতদিন হইলো? হ্যাঁ ভাই, আমার অনেক দিন হয়েছে। তুমি কবে? আমি তাই ছোটবেলার তো। ভালো মানুষ বাড়ে তাহাজ্জুদ নামাজ পড়ে, চুরি লেগে তো দেই ভাই লাগান কম্পিটিশন করা লাগবে। ভাই মারো, মুঝে মারো, মারো, মুঝে মারো, মারো। नहीं, আচ্ছা স্যার, আপনি যখন আপনার এক্স কে অন্য কারোর সাথে দেখেন তখন আপনার কেমন লাগে? খারাপ লাগে। আচ্ছা, কেন? তা আপনি তাহলে কি এখনো আপনার এক্স কে ভালোবাসেন? না না, আমার তো ওই ছেলেটার কথা ভেবে খারাপ লাগে। কেন কেন কেন? ওই সেকেন্ড হ্যান্ড মাল পে আলা ছেলে। ভালো মতো দেখ, এই যে এরিয়া আমার এক্স, ঠিক আছে? কামটা ঠিকঠাক মতো করে দিস। আর এই যে অর্ধেক বিস্কুট এখন দিলাম, আর অর্ধেক কামের পর। তোর কি মনে হয় কাজ করবো? আরে মানুষ বেইমানি করে, কুকুর না। ও ঠিকই আর কাজ করবো। আচ্ছা, আপনারা গালি দেওয়াটাকে কিভাবে দেখেন? আমি গালি দেওয়া একদম পছন্দ করি না। আমি তো একদমই গালি দিতে পারি না। আমার একটা ফ্রেন্ড আছে বদমাইশ, ও দেয়। তোর মাথা নষ্ট। আপনি কি একটু তাকে পরিচয় করে দিবেন? বদমাইশ বলেছে, আমিও গালি কিন্তু দিয়ে দিয়েছি অলরেডি। এই যে আমাদের আসিফ আপনাদের পাশেই আছে। ও আচ্ছা আচ্ছা, কাইন্ডলি আপনার নামটা? আসিফ। আপনি গালি দেওয়া সম্পর্কে কি বলতে চান একটু বলেন তো? গালি দেওয়া একটা আর্ট, আর যে খান কি গালি সুন্দর করে দিতে পারে ওই মাদার হচ্ছে একটা আর্টিস্ট। আরে বেটা, কই লুকাইছো? এসএসসি এক্সামে ফেল হইছে, কি হইছে? তুই সবসময় আমাদের নজরে পাস হয়ে থাকবি। বাইরে আয় বেটা। আরে বেটা, তুই কই? তুই লুকাইস না, তুই বাইরে হ। তুই ফেল হইছ তো কি হইছে? ফেল হওয়া মানে সফলতার একটা আগানো। ও বাবা, তোর বাবা ঠিকই বলছে, তুই বের হয়ে আয়। মায়ের মন তো কলজা চিপা মাইরা দিতাছে। কই তুই? ওই যে সালা বারুয়া। না না, কাজটা ঠিক হয়নি। একটা বাচ্চা যদি মায়ের পেটে 9 মাস থাকে, বাচ্চারা জন্মানোর 3 মাস পরে 1 বছর হয় না কেন? ভাববার বিষয়। আচ্ছা, প্রশ্নের যদি উত্তর হয় দক্ষিণ হয় না কেন? জানি না। আমরা যদি নিঃশ্বাস নিয়ে ছেড়ে দিই তাহলে আমরা নিঃশ্বাসটা নিই কেন? আমি বুঝি না। ছেলেরা জানে মেয়েদের কি আছে, আর মেয়েরাও জানে ছেলেদের কি আছে, তাহলে আমরা জামা প্যান্টটা পরি কেন? আমি যাকে বিয়ে করব তার মাসিক ইনকাম 1 কোটি টাকা হওয়া উচিত। এর কম হলে হবে না? না, এর কম হলে হবে না। যার মাসে 1 কোটি টাকা ইনকাম, সে আপনাকে কেন বিয়ে করবে? কারণ আমার রূপ যৌবন আছে, তো এই জন্য সে আমাকে বিয়ে করবে। আমি কি কোনো দিক দিয়ে কম নাকি? সাথে আমার বাল ছেঁড়া গেল। তোর মাথা নষ্ট। কি বলবো, যাই হোক, ঠিক বলেছো। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস।
ভাইয়া পয়লা বৈশাখের প্ল্যান কি? পোলাবার পয়লা বৈশাখ আছে ভাই, ঘরে ঘুমাম, বাইরেও নাই, পারলে মাই নেই ভাই। এক্সকিউজ মি আপু, জি পয়লা বৈশাখের প্ল্যান কি? ঘুরবো ফিরবো, মাছ খাবো, শাড়ি পরবো, আর বিকালে বয়ফ্রেন্ড আছে। বলেন কি? চারপাশে দেখতেছি কোনো বিবাহিত লোকেরা এই সুখ শান্তিতে নাই, তারপরেও আমার জাউরা মন খালি বিয়া বিয়া করে। বন্ধুরা আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আবারও দেখা হবে পরবর্তী এপিসোডে। ততক্ষণ সুস্থ থাকুন, আনন্দে থাকুন।